আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, অল গ্রামার ইউনিভার্সিটির পক্ষ থেকে আপনারা বাংলা ব্যাকরণের দেখুন এই পড়াটা আপনারা সারা জীবন মনে রাখবেন এবং কখন আপনি কয় রসিকার ব্যবহার করবেন এবং কখন কয় দীর্ঘিকার ব্যবহার করবেন আপনি শুধু জানবেন না, সারা জীবন মনে রাখার ব্যাকরণের শ্রেষ্ঠ টেকনিক দেখলেই সারা জীবন মনে রাখবেন। তার সেরা এবং ভীষণ মনোমুগ্ধকর তথ্যপাত্র দিয়ে সুন্দর করে নিচে দেখাচ্ছি, দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। সারা জীবন কোথায় কয় রসি এবং কোথায় কয় দীর্ঘি ব্যবহার করবেন এর নতুনত্ব ব্যাকরণিক নিয়মটা দেখে নিন। তাহলে বন্ধুরা, বাংলা ব্যাকরণের এই অনন্য জ্ঞানটা লক্ষ্য করার আগে আপনি এই প্রশ্নটা একটু লক্ষ্য করুন। দেখুন, প্রশ্নে বলা হয়েছে কয় রসি এবং কয় দীর্ঘি ব্যাকরণে কি পদ নামে পরিচিত। এর জন্য দেখুন চারটি এমসিকিউ আকারে প্রশ্ন দেওয়া আছে। এইগুলো বিশেষ ও অন্যান্য মন্ত্রণালয় অসংখ্যবার আসছে এবং এইগুলো আপনার প্রাত্যহিক জীবনে এবং বিভিন্ন লেখাইতে ব্যবহার করতে হয়। কয় রসি এবং কয় দীর্ঘি এইগুলো একটু জানলে তাহলে আপনার দৈনন্দিন ব্যবহারে এই কয় রসি এবং কয় দীর্ঘি কোথায় কিভাবে ব্যবহার করবেন তার সম্পর্কে সুবিস্তারে এবং সারা জীবন মনে রাখার টেকনিক জানবেন। তাহলে দয়া করে খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন। তাহলে বন্ধুরা, এই আলোচ্য প্রশ্নের মূল উত্তর এবং সারা জীবন মনে রাখার টেকনিক এবার মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। দেখুন, ব্যাখ্যাতে বলা হয়েছে কি কয় রসি হলো অ্যাডভার্ব আর অ্যাডভার্বকে বলা হয় অব্যয় এবং কয় দীর্ঘি হলো প্রোনাউন, যার বাংলা অর্থ হলো সর্বনাম বা প্রশ্নবোধক সর্বনাম। কিন্তু আপনি মনে রাখবেন কিভাবে সেই টেকনিক এইবার আপনি লক্ষ্য করুন। তাহলে দেখুন, এই প্রথম সূত্র বলা হয়েছে কি দেখুন কয় রস্য ই ইকুয়াল ক প্লাস রস্য ই কার। আর আপনারা অবশ্যই মনে রাখবেন রস্য ই মানে হলো কম বা রস্য। এই যে বাংলাতে রস্যই কথাটা আছে এর বাংলা অর্থই হলো কম। তাহলে এই রস্যই মানে কি কম, তাহলে আপনি সবসময় মনে রাখবেন এই রস্যই মানে কি কম। তাহলে দেখুন এই অব্যয় পদ এবং সর্বনাম এর ভিতর কম অক্ষর আছে কোনটা, 100% অব্যয়ের ভিতর কম অক্ষর আছে, এই জন্য এই রস্যই দেবেন। তাহলে এখানে মনে রাখবেন সবকিছু কম উত্তর যখনই হবে তখন 100% এটা অব্যয় পদ হবে। তাহলে কয় রস্য হলো কি পদ, অব্যয় পদ। আর এই কয় দীর্ঘি যে সর্বনাম পদ, এই দুই সূত্রের মাধ্যমে এবার লক্ষ্য করুন। দেখুন তাহলে এখানে লক্ষ্য করুন কয় দীর্ঘ ই কার। তাহলে দেখুন ইকুয়াল ক প্লাস দীর্ঘ ই কার। এখানে আরো ব্যাখ্যাটা লক্ষ্য করবেন। দীর্ঘ ই কার মানে হচ্ছে বেশি বা দীর্ঘ। আর আপনারা অবশ্যই জানেন দীর্ঘ এর বাংলা অর্থ হলো বেশি, তার মানে হচ্ছে কি সবকিছু বেশি হবে সেটা 100% হবে আপনার এই দীর্ঘ ইকার। তাহলে এই দুটা এবার এক নজরে আপনারা মনে রাখার কৌশলটা দেখুন। এখানে রস্য ইকার আর আপনারা কে বলা শিখলেন এই রস্য ইকার মানে কি, রস্যই মানে হলো কম। তার মানে দেখুন এই অব্যয় এবং সর্বনাম এর ভিতর কম শব্দ আছে কণ্ঠের ভিতর, 100% অব্যয়ের ভিতর। তাহলে এই রস্যিকার দিয়ে যে কয় রস্যি প্রকাশ করা হবে এটা অব্যয় পদ। আবার এই দীর্ঘ ইকার, তাহলে আপনারা অবশ্যই দেখছেন এই দীর্ঘই মানে কি বেশি। তাহলে যার ভিতর বেশি শব্দ আছে, দেখুন সর্বনামের ভিতর বেশি শব্দ আছে, বেশি অক্ষর আছে, তাহলে 100% ওই কয় দীর্ঘি কি পদ হিসেবে হবে, সর্বনাম। এভাবে প্রথম দুইটা কথা আপনারা সারা জীবন মনে রাখবেন, একদম ইজি কথা। এই কয় দীর্ঘি মানে হলো বেশি, তাহলে সর্বনামের ভিতর বেশি অক্ষর আছে। আর কয় রস্যি হলো মানে কম, তার মানে এই অব্যয়ের ভিতর কম শব্দ আছে। এইভাবে অব্যয় পদ সর্বনাম আপনারা কয় রস্যি কয় দীর্ঘি মনে রাখবেন। তাহলে বন্ধুরা, এই প্রথম দুইটা সূত্রের মাধ্যমে এইবার আপনি বাংলা ব্যাকরণ বাক্যে কিভাবে ব্যবহার করবেন তার অনন্য কৌশল এক নজর দেখুন, সারা জীবন মনে রাখুন। তাহলে বন্ধুরা, ব্যাকরণিক ব্যবহারিক আপনি বাক্যতে কখন আপনি কয় রসিকার ব্যবহার করবেন এবং কখন আপনি কয় দীর্ঘিকার ব্যবহার করবেন এর অনন্য কৌশল এইবার উদাহরণের মাধ্যমে খুব সহজভাবে আয়ত্ত করে নিন। তাহলে বন্ধুরা, এক নম্বর লক্ষ্য করুন, হা বা না দিয়ে যেসব প্রশ্নের উত্তর দেওয়া যায় সেসব ক্ষেত্রে কয় রসিকার ব্যবহার করা হয়। তাহলে আপনারা কেবল শিখলেন কয় রসিকার মানে হচ্ছে কম। তাহলে যার উত্তর আপনি কমে বলতে পারবেন, লিখতে পারবেন, যাই কিছু করবেন সেই কম হলে 100% এই রসিকার ব্যবহার করতে হবে। তাহলে এবার উদাহরণ সহ এই দুইটা প্রশ্নের তুলনামূলক উদাহরণ দেখুন। তাহলে দেখুন, আপনাকে যদি এই প্রশ্নটা করা হয় তুমি কি আজ স্কুলে যাবে, তাহলে এই প্রশ্নের উত্তর আপনি কি করবেন, তা 100% আপনি বলবেন যে হ্যাঁ, অথবা আপনি বলবেন না। তাহলে উত্তর দেওয়া যায় হ্যাঁ এবং না দে। তাহলে এই প্রশ্নের উত্তর যে আপনি কম কথায় কম উত্তরে দিলেন, এই কমের হলেই রসিকার হবে, এলো মূল কথা। তাহলে দেখুন সহজ কথা, কিন্তু এইটাকে যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনার নাম কি, আপনার নাম জিজ্ঞাসা করলে আপনি কখনো হ্যাঁ এবং না দিয়ে উত্তর দেবেন, এই প্রশ্ন কখনো কি কম দিয়ে উত্তর দেওয়া যায়, তার মানে এই কমের রসিকার কখনো ব্যবহার করা যাবে না। তাই এইটা 100% ভুল হবে। তার মানে আপনাকে নাম বলতে গেলে কথা বলতে হবে, এই হা না দিয়ে বলা যাবে না। এমন হলে 100% এই কয় রসি ব্যবহার করা যাবে না। ব্যবহার করতে হবে এই কয় দীর্ঘি, এবং কয় দীর্ঘি কিভাবে ব্যবহার করবেন এখানে বিস্তারিত বলছি। তাহলে বন্ধুরা, এই প্রশ্ন এবং এই ধরনের যে কোনো বাক্য আপনি কয় রসিকার এবং কয় দীর্ঘি ব্যবহার করতে গেলে দেখবেন যে এই প্রশ্নের উত্তরকে হ্যাঁ এবং না দিয়ে উত্তর দেওয়া যায় কিনা। তার মানে কম কথায় উত্তর দিতে গেলে এই যে রসিকারের কম আকারটা ব্যবহার করতে হয়। আর যদি যে প্রশ্নের উত্তর এরকম কম কথায় হা না দিয়ে উত্তর দেওয়া যায় না, সেই ক্ষেত্রে আপনি এই দীর্ঘিকার ব্যবহার করবেন। কিভাবে, এই দীর্ঘিকারের নিয়মটা দেখুন। তাহলে এই 2 নম্বর লক্ষ্য করুন, হা বা না দিয়ে যেসব প্রশ্নের উত্তর দেওয়া যায় না এবং বিশদভাবে লিখতে হয় সেসব ক্ষেত্রে কয় দীর্ঘিকার ব্যবহার করতে হয়। আর আপনারা অবশ্যই বারবার শুনছেন যে দীর্ঘি মানে হচ্ছে কি বেশি, তার মানে যে কথাটা আপনি বলবেন বেশি এবং বেশি করে লিখবেন সেই ক্ষেত্রে 100% আপনার এই দীর্ঘিকার ব্যবহার করা হবে। তাহলে এখানে আপনাকে যদি প্রশ্ন করা হয় তুমি কি আজ স্কুলে যাবে, তাহলে এই প্রশ্নের উত্তর আপনি
আপনি কি করবেন? একদম সহজ উত্তর, আপনি হা দিয়ে উত্তর দিতে পারবেন, না দিয়ে উত্তর দিতে পারবেন। তাহলে কম কথায় উত্তর দেওয়া গেল, তাহলে এই কয় রসিকার ব্যবহার করা যাবে? তাই এটা 100% ভুল হবে। কিন্তু আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনার নাম কি, এই যে আপনার নাম বলা হবে যখন, তখন আপনার নাম কি হা এবং না দিয়ে উত্তর দেবেন? কখনো না। তখন এইটা আপনাকে হা না দিয়ে অন্য কথা বলবেন। এই যে অন্য কথা বললেন, বেশি করে বললেন, এই বেশি মানে দীর্ঘিকার, এই বেশি মানে দীর্ঘিকার। তাহলে বন্ধুরা এই দুইটা প্রশ্নের কোথায় কয় দীর্ঘিকার ব্যবহার করবেন? এর সহজ উত্তর, দীর্ঘিকার মানে হলো বেশি। যার উত্তর আপনি দেখবেন যে হা এবং না দিয়ে উত্তর করা যায়, সেক্ষেত্রে এই দীর্ঘিকার ব্যবহার করা যাবে না। কিন্তু যার উত্তর আপনি দেখবেন যে এই হা এবং না দিয়ে উত্তর করা যায় না, সেই ক্ষেত্রে আপনি এই দীর্ঘইকার ব্যবহার করে দীর্ঘ করে বলবেন। একদম সহজ হিসাব। তাহলে বন্ধুরা বাংলা ব্যাকরণের আরো কিছু ব্যবহারিক রূপ দেখবেন এবং এই নিয়মটা আপনি মনে রাখবেন, কোথায় কয় রসিকার এবং কয় দীর্ঘিকার ব্যবহার করা হয়। এইটার আরো দুইটা নিয়ম আছে। এটা সহজভাবে আমি ব্যাখ্যা সহ বুঝাই দিচ্ছি, একবার দেখলে আপনি সারা জীবন মনে রাখতে পারবেন। তাহলে দেখুন, 1 নম্বরে বলা আছে বিকল্প কোনো কিছু বোঝাতে কয় রসিকার ব্যবহার করা হয়। তাহলে এই বের মনে রাখুন, এখানে বলা আছে কি আজ কি কাল, একদিন আসবো দেখা করতে। তাহলে দেখুন এখানে কোনো প্রশ্ন নাই, এখানে কোনো প্রশ্ন নাই, জাস্ট স্বাভাবিক বিকল্প একটা তথ্য বোঝানোর জন্য এরকম বোঝাচ্ছে। আর আমরা যে সাধারণত প্রশ্ন করি, এই ক্ষেত্রে আপনি কোথায় কয় রসি ব্যবহার করবেন, কোথায় কয় দিকে ব্যবহার করবেন, এইটা রূপ করে সুন্দর করে ব্যাখ্যা সহ মনে রাখার তথ্যকে বলা বুঝালাম, ওইটা ওই বাক্যে ব্যবহার করবেন। আর যেখানে প্রশ্নবোধক হবে না বা প্রশ্ন বাক্য হবে না, অটোমেটিক বলবে, সেখানে রসিকার ব্যবহার হবে। এটা সাধারণত সাহিত্যিক রূপ হিসাবে ব্যবহার হয়। এটা আমরা সাধারণত এইভাবে প্রশ্ন বাংলাতে ব্যবহার করি না। 2 নম্বর আপনাকে অবশ্যই একটু মনে রাখতে হবে, দেখুন আবেগ প্রকাশে কয় দীর্ঘিকার ব্যবহার করা হয়। তার মানে এই যে নোট অফ এক্সক্লেমেটরি মানে আবেগ সূচক যে চিহ্ন আছে, এই চিহ্ন থাকলে আপনি 100% কি ব্যবহার করবেন? এই দীর্ঘিকার ব্যবহার করবেন। তখন রসিকার ব্যবহার করলে ব্যাকরণিক দিক থেকে ভুল হবে। তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই যে কথাগুলো বললাম, আমার এই কথাগুলো প্রয়োজন হলে ভিডিওটা দয়া করে আরেকবার দেখুন, সারা জীবন মনে রাখুন। তাহলে বন্ধুরা এইরকম পড়া সারা জীবন মনে রাখার উপরে যে তথ্যপাত্র দেখালাম, এইরকম যে কোনো আপনি বাংলা ইংরেজি গ্রামার সারা জীবন মনে রাখার জন্য আপনারা আমাদের ইউটিউব এবং ফেসবুক প্লেলিস্ট থেকে নিয়মিত ভিডিও দেখুন, অল গ্রামার নলেজ ফরএভার। তার মানে আপনি বাংলা ইংরেজি গ্রামার সারা জীবন মনে রাখার এইরকম নয়া নয়া টেকনিক জানবেন। তাহলে একবার দেখুন, সারা জীবন এই গ্রামারের যাবতীয় তথ্যপাত্র আপনি আয়ত্ত করে নেন, সেই প্রত্যাশা রাখি। আর বন্ধুরা অবশ্যই এই জ্ঞানমূলক ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো দয়া করে এই সম্পর্কে কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা অবশ্যই জ্ঞানমূলক ভিডিওটা দয়া করে শেয়ার করে দেবেন। আর বন্ধুরা যারা আমাদের অল গ্রামার ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, দয়া করে পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে রাখবেন। আপনার উত্তরোত্তর জ্ঞান সমৃদ্ধ হোক, সেই প্রত্যাশা রেখে শেষ করছি। আপনারা সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।